গরুর মাংসের কথা বললেন, যে বাজারের কথা বললেন, একটু হাট ঘাটে নিয়ে খবর দিয়ে দেখেন, তখন বুঝতে পারবেন। যাতে আমরা 780 টাকা বেচতেছি, কয় টাকা করে কিনা পরে হাটে আর কয় টাকা লাভবান হচ্ছি আমরা, তখনই বুঝতে পারবেন। এই ছাড়া না। খাদ্যর দাম দেখেন না, গৌ খাদ্যর দাম দেখেন, যেটা আছে হলো 60 টাকা, ওইটা হইলো 90 টাকা। এখানে প্রভাব কোথায় ফেলবে? আপনি একটা গরু লালন পালন করে দেখেন, দৈনিক কয় টাকা খরচ হচ্ছে, কয় টাকা খরচ হচ্ছে, কয় টাকা যাচ্ছে, আর কয় টাকা লাভবান হচ্ছেন। গরু পালাই বন্ধ করে দিবেন আপনি। দাম এখন মোটামুটি 750, আগের মতোই আর কি, কমও না বেশিও না। এখন তো রমজান মাস, সাপ্লাই কম বলতেছে গরুটার, এই জন্য দাম বেড়ে গেছে। গভর্নমেন্ট যদি এখন চায় যে এটা আরো ইমপ্রুভ করা দরকার, বাজার মনিটরিংটা যদি ঠিক মতো হয়, আশা করা যায় কমবে। সাধারণ পাবলিক যারা, তাদের জন্য একটু কষ্টকরই হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে কিনতে পারতেছে না, খাচ্ছে না, মানে এই অপশনটাকে অ্যাভয়েড করতেছে আর কি। 50 থেকে 100 টাকা বেশি পার কেজিতে। বাজেট পূরণ হবে না, কিন্তু আমাদের কিছু করার নাই। তারপরেও অন্য রমজানের তুলনায় এবার দ্রব্যমূল্য একটু সহনীয় আছে, এটাই বাস্তবতা। ইলিশের দামটা একটু বেশি ভাই। 1 কেজি ওজন মাছ 2000 টাকা কেজি বিক্রি করতেছি। 500 গ্রাম সাইজ 1200 টাকা কেজি, 400 গ্রাম সাইজ 1000 টাকা কেজি। ইলিশের চাহিদা একটু কম, দাম একটু বেশি। তোর মাছ কিনা কম, মাছ ধরা বন্ধ না এখন। তোর মাছ বেশি, তোর দাম কমবে। 1 কেজির উপরে 2000 টাকা কেজি, 500 গ্রাম সাইজ 1200 টাকা কেজি, 400 গ্রাম সাইজ 1000 টাকা কেজি। ব্রয়লার 185, আর সোনালি হলো মনে করেন বড়, ছোট হলো 210, 20, আর বড় হলো 250, 30, 40 এভাবে বিক্রি আছে। মুরগির দামই কম, এখন কাস্টমার বাজারে পাইতেছি না বিক্রি করার জন্য। ব্রয়লারের অবস্থা আজকে বাজার চলতেছে 200 টাকা কেজি, মোটামুটি কমছে। বেচা কেনা খারাপ, এই জন্য মাল রেট কম, বেচা কেনা খুবই খারাপ। আগে আছিল 220 টাকা, এখন 190, 200। আবার লাল মুরগির দাম বেশি, লাল মুরগি 300, 290 এরকম। পাকিস্তানি চলে রয়েছে 230, 40। আগে আছে 330, 40 এরকম, এখন হচ্ছে 280। বাজার আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় এবার রমজানের তো হাহুতাশ নেই আর কি, কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় ভালো আছে আর কি। একটু মনে হয় তেলের একটু আছে। রমজান উপলক্ষে ছোলা প্রথম অবস্থায় একটু বাড়তি ছিল, এখন আর ওই বাড়তিটা নাই। এখন ভালো ছোলা যেটা একবারে, ওটা 105 থেকে 10 টাকা। আরেকটা আছে আপনার কানাডিয়ান ছোলা, ওটাও ভালো, এটা 100 টাকা চলতেছে। তেমন ডালের গুলাতে তেমন একটা প্রভাব পড়ে নাই, শুধু প্রভাবটা পড়ছে তেলের মধ্যে। এটা ছাড়া রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের ডালেই সবসময় যে বাজারটা ছিল ওরকমই ছিল, তেমন একটা বাড়ে দাঁড়ায় না। তেলের সরবরাহ আগের থেকে একটু ভালো আছে, যদি একটা কোম্পানি দিচ্ছে আগের দামে বিক্রি হতেছে। 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। তেল 1 লিটার, 2 লিটার, 5 লিটার আমাদেরকে দিচ্ছে। ফ্রেশ কোম্পানির তেল দিচ্ছে, পুষ্টি কোম্পানির তেল দিচ্ছে। হ্যাঁ, 2টা দিচ্ছে চাহিদা মতো, আর 3টা কোম্পানি এখনো তেল দেয় নাই। দাম আগেটাই আছে, দাম 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175 টাকা। তেলের সরবরাহ কিছুটা ভালো আছে। 5টা কোম্পানি তেল দিত, এখন 2টা কোম্পানি তেল দিতেছে। 5 লিটার বোতল 850, 2 লিটার বোতল 350, 1 লিটার বোতল 175। এখন মোটামুটি সরবরাহ ভালো আছে। ডাল, চিনি এগুলোর ভালো অবস্থান। ছোলা বুট দাম কমছে, 105 টাকা। খেসারি 110, চিনি, লাল চিনি 140, সাদা চিনি 120, ডাবলি 70, মটর 70। এগুলো রমজানের আগে কেজিতে 20-30 টাকা বেশি ছিল, এখন দাম কম। আমার কাছে সবজি টবজি একটু কম দামি মনে হইতেছে। আমি তো শশা দেখলাম পাল্লা 150 টাকা, 140 টাকা। বেগুনটা একটু দাম বেশি, সেটা কাঁচামাল, রোজার কারণে হইতে পারে। তারপর হলো লেবুটা একটু বেশি, তবে তুলনামূলক কম প্রতি বছরের চেয়ে। কলা 60 টাকা, নিলাম 80 টাকা। কপি 10 টাকা, নিলাম 25 টাকা। লাউ মনে হচ্ছে একটা নিমু, কিন্তু 60 টাকার কম দেয় না। 50 টাকা বললাম, তাও দিল না। খালি কমের মধ্যে কিনলাম মিষ্টি আলু। মিষ্টি আলু আগে 40 টাকা নিচ্ছে, আজকে নিলাম 30 টাকা। কাঁচামরিচ নিচ্ছি ওই দিনে 30 টাকা, আজকে আনলাম 40 টাকা ভালোটা, আজকে আনলাম 60 টাকা। আর লেবু তো হাতি দেওয়া যায় না, লেবু তো 60 টাকা হালি। গত বাজারে আমি নিচ্ছি 3 হালি নিচ্ছি 90 টাকা দেয়, আজকে 1 হালি 60 টাকা। নতুন করে কোনো জিনিসের দাম একটা বেশি একটা কমে না, আবার বেশি একটা বাড়েও না, মানে আগের মতনই আছে। যেমন আপনি হলো রমজানে আপনি হলো চলে হলো বেগুন, শসা, লেবু, টমেটো, গাজর, কিন্তু এর ভিতরে খালি 2টা আইটেমের দামই এবারকার মানে তুলনামূলক বেশি। যেমন আপনি হলো লেবু, আর হচ্ছে আপনি হলো বেগুন, আর শসা, টমেটো, গাজর এগুলো কিন্তু আগের মতো নেই। যেমন আপনি হলো গাজর হলো আপনি হলো 30 থেকে 35 টাকা কেজি, শসা এবং খিরাই আপনি হলো 60 থেকে 70 টাকা কেজি। বেগুন যেটা বেগুনের জন্য এটা হলো আপনি হলো 100 থেকে 120 টাকা কেজি, আর নর্মাল বেগুন তো 40, 50, 60 টাকা কেজি। আর হলো লেবু হলো আপনি হলো 15 টাকা ফিজের থেকে শুরু করে আপনি হলো 30 টাকা ফুইস পর্যন্ত ভালো লেবু। আর হলো অন্যান্য মাল যেমন আপনি হলো নতুন পটল আসতেছে 90 থেকে 100 টাকা কেজি, সাজনা 200 টাকা কেজি, করলা, উস্তা এগুলো হলো আপনি হলো 90 থেকে 100 টাকা কেজি। এগুলো আর কি অন্যান্য সবজি মানে মোটামুটি এখন আমি মনে করি নাগালের ভিতরে। এটা আমি আশাবাদী যেরকম আরো আপনি হলো 5-6 দিন গেলে মানে আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ দাম কমে যাইব, 100-র নিচে আইসা পড়বো।